আমরা কোথায় ঘুরতে এসেছি আর এই দিকের পরিস্থিতি কেমন সেটাই কিন্তু তোমাদের আজকে জানাতে চলে এসেছি। আজকে সবটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিও না দেখলে কেউ কিন্তু বুঝতে পারবে না, আর তখন তোমরা উল্টোপাল্টা কমেন্ট করে দেবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর বুঝতে পারছো এই জায়গাটা কোথায়? চারিদিকটা দেখে বলো তো দেখি এটা কোথায়? হ্যাঁ, এটা কোথায় তোমরা হয়তো কেউ বলতে পারবে না, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা কোথায়। আমরা সন্ধেবেলায় চলে এসেছি গঙ্গার কাছে, মানে নবদ্বীপ গঙ্গায় আমরা ঘুরতে এসেছি। আর দেখতে এসেছি এদিকের পরিস্থিতিটা কী। সবাই বলছে গঙ্গায় অনেক জল বেড়েছে, সেটাই কিন্তু আমরা দেখতে চলে এসেছি। আর দেখো এসে কিন্তু যা দেখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো গঙ্গার জল এতটা বেড়েছে, সবাই মাছ ধরতে আরম্ভ করে দিয়েছে। আর গঙ্গার এইখানটা কিন্তু অনেকটা নিচে গিয়ে সিঁড়ি, আর সিঁড়িগুলো ডুবে দেখো একদম রাস্তার কাছাকাছি চলে এসছে। গঙ্গার চারিপাশে কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। সবাই কিন্তু এসেছে গঙ্গার জল দেখার জন্যই, যে কতটা জল বেড়েছে। আর আমিও কিন্তু সেটাই তোমাদেরকে দেখো এইদিকে সামনের দিকে এসে ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এই যে রাস্তা আর এই যে গঙ্গার জল, তাহলে বুঝতেই পারছো কতটা কাছাকাছি। বলতে পারো রাস্তাতেই জল উঠে গেছে। জানো তো বন্ধুরা, আমার বর কিন্তু জল দেখে একটু ভয় পাচ্ছিল। কেন বলো তো? সামনেই তো পুজো চলে এসেছে, আর কিছুদিনের মাত্র অপেক্ষা। যদি বন্যা হয়ে যায় তাহলে পরিস্থিতি তো খুবই খারাপ হবে, এর জন্যই ভয় পাচ্ছিল। আর দেখো এইখানে কিন্তু একটা মাছ সমানে ঘোরাঘুরি করছে, আর সেটাই আমরা দেখার জন্য আর ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আর আমার সোনাই বলছে, মা ফোনটা আরেকটু কাছে নিয়ে যাও, আরেকটু কাছে নিয়ে যাও। আর সেই মতো দেখো জলের ছায়াতে বুঝতেই পারছো আমি ফোনটা একটু কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর ওই দেখো মাছটা কিন্তু ভিডিওতে তুলেও নিতে পেরেছি। মাছটা সবাই বলছে যে এই মাছটার নাম উড়োল মাছ। আর এইদিকে আমার বরের গঙ্গা জলের প্রয়োজন, তাই আমার বর কিন্তু গঙ্গা জল নিতে চলে এসেছে, আর বোতলে ভরতে আরম্ভ করে দিয়েছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কথা কত জড়িয়ে যাচ্ছে, কারণ অনেক দিন হলো ভিডিও এডিট করা হচ্ছে না। আর ভিডিও এডিট করা হচ্ছে না বলেই কথাটা জড়তা চলে এসেছে। এটা জানো তো মানুষের অভ্যাসের দাস, কারণ মানুষ কথা বলতে বলতে বা লিখতে লিখতে বা যে কোনো কাজই করতে করতে একটা অভ্যস্ত হয়ে পড়ে, আর সেটাতে পুরো পাকাপোক্ত হয়ে ওঠে। আর সেইটাই যখন কদিন বন্ধ করে দেবে সেটা দেখবে জড়তা চলে আসবে। সেটাই হয়েছে আর কি। আর এই দেখো গঙ্গার জল কিন্তু আমার সোনায় এক গ্লাস তুলে নিল আর চারিদিকে একটু ছিটিয়ে দিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো টাটা।